তো কেমন আছেন আপনারা সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকে শনিবার, তাই আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাব সেটা এখনও ঠিক করিনি। যেখানে যাব সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনাদেরকেও দেখাবো আমরা কোথায় ঘুরছি। তো ঘুরতে যাওয়ার জন্য ফার্স্টেই যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে রেডি হতে হবে। রেডি হওয়ার জন্য আমি মুখটা ফার্স্টে ক্লিন করে নিলাম, তারপরে আয়ুর্বেদিক ক্রিম মেখে নিলাম, কারণ আমার মুখে সব কিছু শ্যুট করে না, সেই জন্য আমি সব প্রোডাক্ট ইউজ করতে পারি না। যাতে ঘাম না হয় তার জন্য একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম, তারপরে একটু কাজল পরে নিচ্ছি যাতে বর সারাক্ষণ আমার দিকেই তাকিয়ে থাকে। কাজল পরা তো ডান, এরপরে পারলে লিপস্টিক পরার। লিপস্টিকটা আমি একটু টাইম নিয়ে পরে নিলাম, কারণ লিপস্টিকটা পরতে আমার টাইম লাগে। লিপস্টিকটাকে লাইনার দিয়ে একটু ড্র করে নিলাম। এরপরে আমি চলে গেলাম চুলটাকে একটু কেচার দিয়ে সেট করে নিলাম। তারপরে আমি পরে নিচ্ছি চন্দ্রানী পালসের ইয়াররিং সেট। এখানে আমাকে আমার বর চন্দ্রানী পালসের ইয়াররিং সেটটা পরতে খুব হেল্প করেছে, কারণ আমি একা একা খুলতে পারছিলাম না, গুজিটা ছিল একটু টাইট, তাই জন্য বিপ্র এসে আমাকে একটু ইয়াররিংটা পরিয়ে দিল। এবার আপনারাই বলুন আমাকে ইয়াররিংটা পরে কেমন লাগছে। এরপরে আমি পরছিলাম টিপ। বিপ্রোর আবার টিপ পরাটা ঠিক পছন্দ হয় না, কিন্তু আমি তো টিপ পরবই, কারণ আমার টিপ পরতে ভালো লাগে। বর আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে জারার পারফিউম দিয়েছিল, এখানে আমি জারার পারফিউম ইউজ করে নিলাম। আপনারা কি পারফিউম ইউজ করেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ড্রেসবেরির একটা ঘড়ি পরে নিলাম। এবার আপনারাই বলুন আমাকে কেমন লাগছে। এখন বাজে বিকেল 4টে, আমরা বেরিয়ে পড়েছি। এখনও কিন্তু আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এবং আমরা মেন রোডে ওঠার আগে হেলমেটটা পরে নিয়েছি। আগের দিন যেরকম বললাম আপনাদের, হেলমেট পরাটা কিন্তু খুব জরুরি, আপনারাও হেলমেট পরবেন সবসময় মেন রোডে ওঠার আগে। এবার আমরা এগিয়ে যাচ্ছি জোকার দিকে। জোকার পরে পরে পৈলান, সেইখানে শ্রী স্বামীনারায়ণ টেম্পলটা আছে, এখানে একদিন আপনাদেরকে অবশ্যই ভিজিট করাবো। এই মন্দিরটা খুবই সুন্দর মন্দির, রাধাকৃষ্ণ শিব পার্বতী সব ঠাকুরদেরই মূর্তি আছে। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি পৈলানের পর থেকে। এতক্ষণে আমরা ঠিক করে নিলাম কোথায় যাব। বিপ্র বলল আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে ডায়মন্ড হারবার থেকে। ওখানে ডায়মন্ড হারবারের পাশে আছে গঙ্গা যেখানে সমুদ্রের সাথে মিশেছে, সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। যেতে যেতে দেখতে পেলাম এক ভ্যান কাঁঠাল। এরকম দৃশ্য আপনারা শুধুমাত্র গ্রাম বাংলাতেই দেখতে পাবেন। প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারে, ঠিক গঙ্গার পাশেই। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, ঠিক গঙ্গার পাশেই। আমরা যখন এসে পৌঁছালাম তখনই দেখছি সূর্যটা ঠিক অস্ত যাওয়ার মুখে। আমরা তো এই প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতাটুকু নিয়েছি, আপনাদেরকেও সেইটা দেওয়ার চেষ্টা করলাম। গঙ্গার পাশে সূর্যাস্তের সময় এই মুহূর্তটা যেন মনে রাখার মতো। আমরা আমাদের দেশের গঙ্গা নদীও দেখছি, এবং আমি দেখে এসেছি থাইল্যান্ডের ছাওফ্রা নদীও। দুটি যেন আকাশ পাতাল তফাত। এখানকার এই মধুর জলের এই স্রোত দেখলেই যেন মনটা ভরে যায়। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিজেদেরকে তুলে ধরার সুযোগটা আর ছেড়ে দিতে পারলাম না। সূর্যাস্তের সাথে গঙ্গা নদীটাকে দেখতে দেখতে আমরা দুজনে মিলে বসে বসে গঙ্গা নদীর দিকে তাকিয়ে কত স্টিমার জাহাজ সব চলাচল দেখছিলাম। বিপ্রকে বললাম আমি একটা জাহাজ কিনে দিতে। জাহাজ দেখে বিপ্র আমাকে বলল আগে সাঁতার শেখো, তারপরে জাহাজ কিনে দেব। বরেরা কখনোই বউদের আবদার মেনে নেয় না, দেখুন কীরকমভাবে হাসছে। জাহাজ না কিনে দিলেও বিপ্র আমাকে খুবই ভালোবাসে। এরকম একটা ভিডিও করার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, আজকে এরকম একটা ভিডিও করেই ফেললাম। ভাবলাম এত সুন্দর দৃশ্য, তার সামনে আমরা দুজনে এরকমভাবে একটা ভিডিও করেই ফেলি। আপনারা যারা উইকেন্ডে ভেবে ভেবে কুল পান না যে কোথায় যাবেন ধারে কাছে ঘুরতে, তারা কিন্তু এখানে আসতেই পারেন, খুবই কাছে আপনাদের বাড়ি থেকে। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বেই আপনারা কিন্তু এই জায়গাটাতে পৌঁছে যেতে পারেন। খুবই সুন্দর গঙ্গার ধারে হাওয়া খেতে খেতে আপনারা আপনাদের মুহূর্তগুলো কাটাতে পারবেন। যাদের বাড়িতে বাচ্চা আছে, সময় পায় না, তারা কিন্তু এই জায়গাটিতে আসলে খুবই আনন্দ পাবে। গঙ্গার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চারা মজা করছে তাদের বাবা মাদের সাথে এসে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন এবং গঙ্গার পাশে সূর্যাস্তের সময় আনন্দ উপভোগ করুন। আমি তো জলের কাছে এসে জলের সাথে জলকেলি করতে ব্যস্ত, এবং এই হাওয়া আমাকে জাস্ট পাগল করে দিয়েছে। আমি তো বিপ্রর সাথে অনেক অনেক ফটো তুলেছি, অনেক অনেক ভিডিও করেছি, অনেক অনেক মজা করেছি।
তার সাথে বিপ্রকেও কিছু ফটো তুলে দিয়েছি। একা আমিই তো ফটো তুলিনি, বিপ্রকেও তুলে দিয়েছি বন্ধুরা, বিপ্রকেও দেখাবো আপনাদেরকে। কিন্তু বিপ্র নিজের ফটো ভিডিও তোলার থেকে আমার ফটো ভিডিও তুলতে বেশি উৎসাহী। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার আজকের দিনটা খুব ভালো কেটেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।